যদি এটা ধরে রাখতে না পারেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনারা রাজনীতির বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে কি চলতেছে অনেকে কিন্তু বুঝেন না। এখন বুদ্ধিজীবীরা বলতেছে সব বক্তব্য আমি দিয়ে রাখছি 14 মাস আগে, 15 মাস আগে, 16 মাস আগে। এখন সবাই বলতেছে নির্বাচন হতেও পারে, হইলে এইটা হবে, না হইলে এইটা হবে, সিভিল ওয়ার হবে, তো আমেরিকা আসবে, এইটা হবে সেটা হবে। সব আমার পলিটিক্যাল লেকচারে আপনারা পাবেন, বলে রাখছি। আমি আপনাদের একটা অনুরোধ করব, সকল দলের মুসলমান মিলেমিশে থাকবেন। আমার আপনার বড় পরিচয় কি এটা মনে থাকবে? 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টি স্বার্থে? সব দলের মুসলমান, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, আরও যারা আছে সব। প্রথম হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। মুসলমানদের মৌলিক অধিকারগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। 3, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কয়টা স্বার্থ? এই 3 স্বার্থে এক থাকবো। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুত্তাকি আর আল্লাহর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্বই থাকবে না। তারা হিসাব দিবে, জান্নাত দেখবে, তারপর বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা চাই সবাই। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। কিয়ামতের দিন বলা হবে, এ হচ্ছে তাই যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়। প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পরিশুদ্ধ, অনুগত, আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের থাকবে, এরকম চরিত্র যারা গঠন করবে, সেই রকম ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি বান্দাদের জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। আওয়াজটা হলো না। তাহলে জান্নাতে প্রবেশ এক বিষয়, আর জান্নাত চলে আসা কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই করবেই করবে। এই বিশ্বাস আছে? রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যত বড় গুনাহগার হোক, সে যদি ইমানদার হয়, তার আমলনামায় যদি শিরক কুফর না থাকে, শাস্তি পাবে, জাহান্নামে জ্বলবে, কষ্ট পাবে, তারপরও কোনো একদিন হলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিশ্বাস আছে? আল্লাহর সঙ্গে তার হাবিবের এটা ওয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন কারীমে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করেন। হাসর ময়দানে
লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কি করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে আপন হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে সাহাবায়ে কেরামকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক ঈমানদার উম্মত যখন শাস্তি পাক না পাক বেহেশত পেয়ে যাবে, আমি তখন বলবো, ইয়া রাব রাদিতু, হায় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন কালেমায় বিশ্বাসী উম্মত নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশত পাবো, কিন্তু বেহেশতে প্রবেশটা মুসলমানের দুই ভাবে হবে। কয় ভাবে? দুখুল ফিল জান্নাহ বিগাইরি আযাব, আরেকটা হচ্ছে দুখুল ফিল জান্নাহ বাদাল আযাব। উম্মতে মুহাম্মাদীর ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি যারা, তারা ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশতে ঢুকবে। আর যারা ঈমানদার কিন্তু গুনাহগার, ঈমানদার কিন্তু যে তওবা করার সুযোগ নাও পায়, তারাও বেহেশতে যাবে আযাবের পরে। এখন আপনারা কোন অপশনটা নিবেন? ডাইরেক্ট আযাব ছাড়া বেহেশত না আযাবের পর বেহেশত? সবাই কে কে দেখি হাত নামান। এক ওয়াক্ত নামাজও যে পড়ে না সেও কিন্তু প্রথম চুজ কোনটা? আযাব ছাড়া জান্নাত। আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে জান্নাত তো পাবোই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম সমস্যা কি? এইরকম কে কে আছেন একটু হাত তুলেন। আমি বুঝে নিলাম আমার বক্তব্য আপনারা বুঝতেছেন শব্দে শব্দে। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের যারা ঈমানদার সৎকর্মশীল, তারা জান্নাতে শুধু ঢুকবে না তা না, জান্নাত তাদের কাছে চলে আসবে। যদি একটি কথা বলি অতিরঞ্জিত হবে না, যে আল্লাহ তার হাবিবের উম্মতের জন্যই বেহেশত তৈরি করছেন। বাকিরা যাবে, বাকি উম্মতরা যাবে উম্মতে মুহাম্মাদীর খাতিরে। দলিল ছাড়া তো বিশ্বাস হবে না। একটা দলিল দেব। আল্লাহর আখিরি নবী, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে। আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহর দিদার লাভ করেছেন, এবং তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। সেখানে জিবরিলও ছিল না, কোনো পর্দাও ছিল না। এটা বিশ্বাস হয়? আমাদের দেশে কিছু মৌলবী বেরিয়েছে, তথাকথিত স্কলার। কি কথা বলেন? স্কলার না, আমি বলি স্ক্রু ড্রাইভার। এরা পড়া নাই, লেখা নাই, ফতুয়াবাজি করে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, আল্লাহকে দেখেন নাই। দুই একটা কিতাব থেকে মত দিয়ে
ফতুয়া দেয় টেলিভিশনে, ওনারা আবার মাঠে নাই, টেলিভিশনে আছে। এই জন্য তাদেরকে আমি বলি টেলিমৌলবী। কি মৌলবী? দুই একটা কিতাবে মত থাকলেও মত যদি অগ্রহণযোগ্য হয় সেই মতে ফতুয়া দেওয়া জায়েজ নাই। ফতুয়া দেওয়া কি? পরিষ্কার উসুলে ইফতাতে লেখা আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি অগ্রহণযোগ্য হয়, রাজিহ না হয়, সেই মতে ফতুয়া দেওয়া জায়েজ না নাজায়েজ? তাহলে গ্রহণযোগ্য মত কি? মেরাজে আল্লাহ রসুল আল্লাহকে দেখছেন? আমার ফতুয়া তো নিতে পারবেন না, ইমামদের ফতুয়া নেন। হানাফি মাযহাবের মুখপত্র মোল্লা আলী কারি মেরকাতে গ্রহণযোগ্য মত তুলে ধরেছেন। তিনি লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে আরশে আজিমে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওনার কপালের দুই চক্ষু দিয়ে দেখেছেন। আল্লাহর সাথে কথা বলছেন। ওখানে জিবরিলও যাইতে পারে নাই, মাঝখানে কোনো পর্দাও ছিল না। আরশে আজিমে আল্লাহর হাবিব আল্লাহর কত কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। দানা ফাতাদাল্লা, দানা মানি কাছে আসা, তাদাল্লি মানি ঝুঁকে পড়া। অর্থাৎ আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর একদম কাছে চলে আসছে। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, ইমাম কুরতুবীর মতে মাত্র ১ হাত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তখন তার হাবিবের কাছে যা ওহী করার সরাসরি ওহী করলেন। এই কথাগুলো বলার জন্যই মেরাজের কথাটা বললাম। আমরা জানি আল্লাহর হাবিবের কাছে জিবরিলের মাধ্যমে যা এসেছে সেটা তো ৩০ পারা কোরআন, কিন্তু মেরাজের রাতে আরশে আজিমে জিবরিল ছিল না। আল্লাহ তার রসুলের সঙ্গে কি কথা বলেছেন জানতে মন চায় নাকি? মন চায়? আল্লাহ আরশে আজিমে আপন হাবিবকে দাওয়াত করে, মাঝখানে কোনো পর্দা ছিল না, তার হাবিবকে কি বলছেন? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি। সাউন্ডটা রিল্যাক্স হবে, একটু বাড়বে, একটু রিল্যাক্স হবে, সাউন্ডটা একটু খুলবে, একটু খুলবে, এখানে আওয়াজ লাগবে একটু। কথা বুঝতেছেন? শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট না হলে তো সওয়াব পাবেন না। কথা বল, কষ্ট হচ্ছে, মিষ্ট বটে। তাফসির নাসাফি, তাফসির কুরতুবী, তাফসির ইবনু কাসির, তাফসির মাফাতিহুল গায়ব, 4টা তাফসিরে একই বক্তব্য এসেছে। মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে সরাসরি বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতে প্রবেশ না করবেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের উম্মতের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে
যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে।